আসসালামু আলাইকুম, আমার নাম কানিজ ফাতেমা অর্তা এবং টাইপ 4 হচ্ছে অন্যান্য। এই অন্যান্য দ্বারা বোঝানো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের অন্যান্য যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ আমাদের এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে যেগুলো বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই অন্যান্য ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে আমরা একত্রে এই টাইপে সাজিয়েছি। তো আমাদের প্রথম যে প্রশ্নটা টাইপ 1-এ সেটা হচ্ছে কি, দেখো ওষ্ঠধ্বনিগুলো কোনগুলো, ওষ্ঠধ্বনি কোনগুলো সেটা আমরা একটু আগে জেনে এসেছি। আমাদের উচ্চারণের স্থান অনুযায়ী যেগুলো ওষ্ঠ, ঠোঁট দিয়ে উচ্চারণ করতে হয়। ওষ্ঠ মানেই হচ্ছে ঠোঁট। প, ফ, ব, ভ, ম, ঠোঁট ছাড়া এগুলো উচ্চারণ করাই যায় না। তাহলে এর উত্তরটা হবে আমাদের গ। এরপর দেখো 49 কি বলা আছে, ট বর্গীয় ধ্বনি নয় কোনটি? এখানে কোনটা ট এর মধ্যে পড়ে না? ট, ঠ, মানে এখানে আসলে মূর্ধন্য দেওয়া আছে এবং দন্তন্য দেওয়া আছে। আমরা জানি কণ্ঠ, তালু, মূর্ধা, ক, চ, ট, ক, চ, ট, ত, প। তাহলে 3-এর মধ্যে ট নাম্বারটা আসে, তাই না? তাহলে 3-এ যারা আছে, মূর্ধা দিয়ে যাদের উচ্চারণ করা হয়, এটার নামই হচ্ছে মূর্ধান্য ন, আর এটার নামই হচ্ছে দন্তন্য। তাহলে উত্তরটা অবশ্যই দন্তন্য হবে, কারণ 3 নাম্বার হচ্ছে মূর্ধা, তাই না? কণ্ঠ, তালু, মূর্ধা। তাহলে 3 নাম্বারে তো মূর্ধা থাকার কথা, তাহলে মূর্ধান্য ন তো কখনোই হবে না। তালব্য স, দন্ত স, হ, এই 3টি বর্ণকে কি বলা হয়? এটা আমরা কিছুক্ষণ আগে কিন্তু একবার সমাধান করে এসেছি, ঊষ্ম বর্ণ বা শীষ ধ্বনি। তালব্য ব্যঞ্জন ধ্বনির উদাহরণ আছে কোন শব্দে? তালব্য ব্যঞ্জন আছে কোথায়? কাকা, থালা, ঝড় নাকি ধান? আমরা জানি তালব্য ব্যঞ্জন হচ্ছে কি, চ, ছ, জ, ঝ। তাহলে ঝ, ঝড়, ঝ আছে, তার মানে এটাই আমাদের সঠিক উত্তর। তারপর দেখো ডয়শূন্য ও ঢয়শূন্য ধ্বনি দুটিকে কি ধ্বনি বলে? ঘোষ ধ্বনি, শীষ ধ্বনি, কম্পনজাত ধ্বনি নাকি তারণজাত ধ্বনি? ডয়শূন্য এবং ঢয়শূন্যকে বলা হয় তারণজাত ধ্বনি। এটা মনে রাখার জন্য আমি আমার স্টুডেন্টদের সবসময় বলি তারণ বানানটার দিকে লক্ষ্য করবে। তারণ বানানেই এটার উত্তরটা দেওয়া আছে, তারণ বানানেই ডয়শূন্য দিয়ে হয়, ঠিক আছে? এরপর দেখো তালব্য স, দন্ত স, মূর্ধন্য স, হ, এই 4টি বর্ণকে কি বলা হয়? এখন যদিও এই বর্ণটাকে বাদ দিয়ে দিয়েছে, এই 4টি বর্ণকে কি বলা হয়? ঊষ্ম বর্ণ বলা হয়, ঠিক আছে? কোন ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার 2 পাশ দিয়ে বাতাস বেরিয়ে আসে? দেখো জিহ্বার 2 পাশ থেকে বাতাস বেরিয়ে আসা বর্ণকে বলে পার্শ্বিক বর্ণ। যখন আমরা উচ্চারণ করি 2 পাশ থেকে বাতাস আসা, পার্শ্বিক। দেখো ল, ল যখন আমরা উচ্চারণ করি তখন আমরা জিহ্বাটা এমনভাবে ব্যবহার করি যে জিহ্বার 2 পাশ থেকে বাতাস বের হয়ে আসতে পারে। আর পার্শ্বিক ব্যঞ্জন হচ্ছে মাত্র একটি, ঠিক আছে? পার্শ্বিক ব্যঞ্জনই হচ্ছে কি একটি, সেটা হচ্ছে ল। লকে বলা হয় তাই পার্শ্বিক ব্যঞ্জন, 2 পাশ থেকে বাতাস বের হওয়ার কারণে। এরপর দেখো কোনটি স্পর্শে কণ্ঠধ্বনি উচ্চারিত হয়? তালু ও জিভ, জিভ ও দন্ত, কোমল তালু ও আলজিভ, ঠোঁট ও জিভ। এর উত্তরটা কি হবে? তালু ও জিভ। যে ব্যঞ্জনের উচ্চারণে বাতাস মুখ বিবরের কোথাও বাধা না পেয়ে কেবল ঘর্ষণ প্রাপ্ত হয়, অর্থাৎ বাধা পায় না কিন্তু ঘর্ষণের মাধ্যমে আসে, ঠিক আছে? ও বা এবং শীষ ধ্বনি সৃষ্টি করে, তাকে কি বলে? তাকে বলে ঊষ্মধ্বনি, ঠিক আছে? খুবই সহজ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতগুলো এমসিকিউ সমাধান করার জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।